হাবিবের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান। নবীজি ধরা দামে আসার আগেও সাহাবায়ে কেরাম নবীর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি প্রেম ভালোবাসা ভক্তি স্থাপন করেছে। আপনারা সকলে জানেন নবীর একজন পাগল সাহাবী যার নাম হচ্ছে হযরতে সালমান ফার্সি। এই সালমান ফার্সি ওনার বাড়ি হচ্ছে ফারস দেশে, উনি ফারসের অধিবাসী, এই জন্য ওনার নামের লকাব হচ্ছে ফার্সি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাবা ছিলেন একজন জমিদার অথবা একজন গোত্র প্রধান অথবা একজন রাজা ছিলেন ওনার আব্বা। সালমান ফার্সির আব্বা উনি অগ্নি পূজা করতেন, আগুন পূজা করতেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন নজর করে দেখলেন তার আব্বা আগুন পূজা করে, তার আম্মা আগুন পূজা করে, সালমান ফার্সির মনের মধ্যে ঈমানের নূর আমার আল্লাহ জ্বালাইয়া দিছে, বলি সুবহানাল্লাহ। এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কয় কি রে, যে আগুন আমরা জ্বালাই আবার এই আগুনের কাছে আমরা মাথা নত করি, এই আগুন কেমনে আমার রব হয়, এই আগুন কেমনে আমার প্রভু হয়? আমি আগুনকে আমার রব মানি না, আগুনকে আমার আল্লাহ আমি মানি না, কিন্তু আমার রবকে আমার আল্লাহকে এটা আমাকে জানতে হবে। কে আমাকে বানাইছে, কে আমাকে এত বড় করেছে? এই আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, আকাশ বানাইলো কে, চন্দ্র সূর্য কে বানাইলো? একদিন সালমান ফার্সি ওই তার রাজপ্রাসাদ থেকে বের হয়ে বাজারের পথে হাঁটতেছে, পাশের মধ্যে দেখতেছে ঈসা নবীর কিছু আলেম, ঈসা নবীর কিছু উম্মত, তারা দ্বীনের মাহফিল করতেছে, ওয়াজ নসিহত করতেছে, তারা ইনজিল কিতাব থেকে তেলাওয়াত করে করে মানুষদেরকে বুঝাইতেছে। ওই শিশু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটু দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনিও শুনতেছে, কিন্তু তিনি যতক্ষণ বসে বসে শুনলেন ততক্ষণ তিনি দেখলেন অধিকাংশ সময়ই ওই ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর গুণগান গাওয়া হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। যখন আমার নবীর নামের গুণগান গাওয়া হয়, ঈসা নবীর উম্মতেরা কয় যদি ঈসা নবীর উম্মত না হইয়া ওই আখির জামানার পয়গম্বরের উম্মত হইতাম তাহলে আমাদের জীবন ধন্য হইতো, আমাদের কপাল খুলে যাইতো। যখন তেলাওয়াত করে আতি মিন বাদি ইসমুহু আহমদ, যখন তেলাওয়াত করে ইনজিল কিতাবের মধ্যে যে একজন নবী আসতেছে, খুবই নিকটে আসতেছে, ওনার নাম হবে আসমানে আহমদ, জমিনে নাম হবে মুহাম্মদ, উনি হবেন যমুনার সবচেয়ে বড় এবং শেষ পয়গম্বর, বলি সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিল শেষ হয়ে গেল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, এ আমার ভাইরা রে, আপনারা এতক্ষণ ওয়াজ করলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, উনি কে? ওই ফাদরিগণ আলেমগণ বলে দিল, বাবা রে, যিনি আসমান জমিন বানাইছে এবং তোমাকেও যে বানাইছে তিনি হচ্ছেন ওই রব। আরেকজন ব্যক্তির প্রশংসা করলেন, উনার নাম হচ্ছে আহমদ, উনি বাক্কা নগরে আসবেন, উনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করবেন, হাশিমি খানদানে উনি তাশরিফ আনবেন। উনার বাবার নাম হবে আব্দুল্লাহ, ওনার মার নাম হবে আমেনা। উনি কে? উনি হচ্ছেন যমুনার শেষ পয়গম্বর এবং সমস্ত নবীদেরও নবী। জোরে বলি সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ঘুটে কই, একটা কিতাব থেকে দেখলাম আপনারা এই ওয়াজগুলা করতেছেন, এই কিতাবের নাম কি? কয় এই কিতাবের নাম হচ্ছে ইনজিল। কয় আবার দেখলাম ওই নবীর গুণগান শোনার সঙ্গে সঙ্গে আপনারা আগতি মিনতি করতেছেন ওই নবীর উম্মত হওয়ার জন্য। পাদ্রীরা ডেকে কয়, বাবারে, শুধু কি আমরা ওই নবীর উম্মত হওয়ার জন্য আগতি মিনতি করি তাই না? শুধু আমরা করি তাই না,
এই ইনজিল কিতাবটা যার উপরে নাজিল হয়েছে ওনার নাম হচ্ছে হযরতে ঈসা। ওই ঈসাও সব সময় আল্লাহর দরবারে কান্দে ওই নবীর উম্মত হওয়ার জন্য। তবে সুখবর শুনে নাও, আমার আল্লাহ তার দোয়া কবুল করেছে। কিয়ামতের আগে তিনি আমার নবীর শেষ জামানার পয়গম্বর নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে তাশরীফ আনবে। শেষ নবীর কালিমা পড়বে, শেষ নবীর উপরে ঈমান আনবে। কেন আনবে জানোনি? কারণ সমস্ত নবীরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, লা তুমিনুন্না বিহি, তোমরা আমার নবীর প্রতি ঈমান আনতে হবে, ওয়ালা তানসুরুন্না বিহি, এবং যদি তোমাদের হায়াত দশায় তোমরা পায়া যাও যেই কোনো ভাবে হোক আমার নবীকে তোমরা সহযোগিতা করতে হবে, এই ওয়াদা দাও। ওয়াদা দিয়ে আসছে নবীরা, ওয়াদা দিয়ে আসছে আল্লাহর কাছে। ঠিক আছে, নবীর প্রতি আমরা ঈমান আনবো, শেষ নবীর প্রতি, এবং তাকে আমরা সর্বকাজে সাহায্য করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, খ্রিস্টান পাদ্রীরা, আমাদেরকে আপনি ওই রবের কালিমা পড়াইয়া দেন। আমি আগুন পূজারীদের সঙ্গে নাই, আপনি আমার রবের কালিমা পড়াইয়া দেন। তাকে কালিমা পড়াইয়া দিল। বলল, এবার বলেন আমার কাজ কি, আমি কি করতে হবে? ওই রবের কদমে তুমি সেজদার মধ্যে ঝুঁকাইয়া পড়তে হবে। উনি বাড়িতে চলে গেলেন। ওই রবকে তো আর সেজদা দিতে পারে না, ওই রবের প্রতি ঈমান আনছে কিন্তু প্রাণ ভরে দিল ভরে রবের কদমের মধ্যে লুটাইয়া পড়তে পারে না। আপনারা জানেন সেজদার কতটুকু ওজন? সেজদার কতটুকু ওজন, কতটুকু হয়? কোন বান্দা যদি গভীর নিশীথে সেজদার মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পছন্দ করে। নবীজি বলে, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একজন বান্দার একটা সেজদা যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরে সেজদার ওজন বেড়ে যাবে ওই আসমান জমিনের চাইতে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এই সেজদার পক্ষে নাই, ওই সেজদার পথে নাই। আমরা তো সেজদা থেকে অনেক দূরে। আমরা আমার কর্মব্যস্ততায় বেশি সময় ব্যয় করি, কিন্তু রবের কদমে সেজদার মধ্যে লুটাইয়ে পড়তে আমরা রাজি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি তোকে একমাত্র একটা কারণে সৃষ্টি করেছি। আমি তোকে একটা কারণে সৃষ্টি করেছি, একমাত্র আমি রবের গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহি মুখলিসিনা লাহুদ্দিন। বান্দারে, আমি রবের গোলামি করার ছাড়া আর তোমাদেরকে কোনো কাজের জন্য আমি আদেশ করি নাই। কিন্তু আমরা বান্দারা আমাদের স্বার্থ বেশি আমরা হাসিল করি, রবের গোলামিতে আমরা সময় ব্যয় করতে চাই না। সেজদার মধ্যে পড়ে মাছের মাথা পরিমাণ পানি বাহির করে চোখের কোণার মধ্যে যদি আপনার জীবনের নেক বাসনা আপনি যেইটাই রবের কাছে আরজি করেন না কেন, আমার আল্লাহ কয়, বান্দা আমি তোমার আরজিকে কবুল করে নিলাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি রবের কদমে সেজদায় পড়তে পারে নাই। মনের মধ্যে আক্ষেপ, গভীর নিশীথে সেজদার মধ্যে গেলে ওই জমিদার বাড়ির কর্মচারীরা মাঝে মধ্যে খেয়াল করে দেখে তার মধ্যে একটা বিশাল পরিবর্তন। সালমান ফারসির বাবা নজর করে দেখলেন সন্তানের মাঝে বিশাল একটা পরিবর্তন। অগ্নি পূজার কাছে দাঁড়িয়ে যায় না, কোন আল্লাহর ইবাদত জানি করে, আর আহাদ করে আল্লাহকে স্মরণ করে। সালমান ফারসির বাবা একটা ঘরের মধ্যে ঢুকাইয়া 2টা হাত বান্ধিয়া পাগুলা বান্ধিয়া ফালাইয়া রাখছে, আর বলতেছে, সালমান রে, এই কালিমা টালিমা ছাইরা দাও, আগুন পূজার মধ্যে চলে আসো, আমার পরে এই সিংহাসনের দায়িত্ব তুমি পাইবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কয়, আব্বা
আমার এই সিংহাসনের দরকার নাই। আমি যেই রবের সন্ধান পাইছি, যেই রবের দেখা পাইছি, ওই রবের পথ থেকে আমাকে কেউ ফিরাইতে পারবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনা দেওয়ার পরে তার আব্বা বলে তাকে এই কালিমাকে শিক্ষা দিছে। খবর নিয়ে দেখে ওই গ্রামের পাশে ওই কাফেলা মাহফিলের মধ্যেই দাওয়াত দিয়ে গেছে। সালমান ফারসির আব্বা ডেকে বলে, আমার সৈন্যরা ওই সমস্ত পাদ্রীদেরকে ধরে আনো, আমার চোখের সামনে তাদেরকে জবাই করবাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সিজদার মধ্যে পড়ে কয়, আল্লাহ ও মানিব, আমার হাতের বাঁধনগুলা খুলে দাও, আমার পায়ের বাঁধনগুলা খুলে দাও, আমি আমার ভাইদেরকে বলে আসি তারা যেন চলে যায়। মালিক রে, তুমি আল্লাহ আমার হাতের শিকল খুলে দাও, পায়ের শিকল খুলে দাও। আল্লাহ চাইলে পারে কি পারে না? পারে কি পারে না? ইউসুফ নবীরে জুলেখায় 7টা কামরার ভিতরে ঢুকাইয়া 7টা দরজায় 7টা তালা দিছে। ইউসুফ নবীর তালাগুলা খুইলা দিছে কে? বলতে দেরি সালমান ফারসির হাতের বাঁধন পায়ের বাঁধন খুইলা গেছে। ওই পাদ্রীগণকে বলছে, আপনারা চলে যান, আপনাদেরকে কতল করবে। সালমান ফারসিও তিনি চলে গেলেন। যাইতে 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 আরবের সাগরের পাড়ে গিয়া দাঁড়াইয়া কান্দে, আল্লাহ গো, আপনার প্রতি ঈমান আনছি, আমি এখন কোথায় যাব? কে যেন এলান করে দেয়, সালমান তুমি তোমার সরাসরি সামনের দিকে অগ্রগামী হও। আরব সাগরের মধ্যে রাস্তা হয়ে গেছে। কোন কোন কিতাবের মধ্যে লাগছে আরব সাগরকে শর্ট করে দেওয়া হয়েছে, মাঝির মাধ্যমে সালমান ফারসি পার হয়ে গেছে। আরব সাগর পার হওয়ার পরে সালমান ফারসি ওই এলাকার লোকজনকে জিজ্ঞাসা করলেন, এখানে কোন ঈসাই আলেম আছে কিনা, ইনজিল কিতাবের কোন পাদ্রী আসেনি? দেখাইয়া দিলেন এই গ্রামের মধ্যে একজন পাদ্রী আছে। ওনার কাছে যাইয়া আরজি পেশ করলেন, হুজুর আপনার কদমে আমাকে একটু ঠাঁই দেন। আমি ঈসা নবীর প্রতি ঈমান আনাতে, ঈসা নবীর উপরে নাজিলকৃত ইনজিল কিতাবের প্রতি ঈমান আনাতে, ওই রবের প্রতি ঈমান আনাতে আমাকে গরসারা হতে হয়েছে। আমি আপনার খেজমত করব, আমি আপনার খেজমত করব, আপনার যা কিছু আছে প্রয়োজনে কাফর সফর গুলাও আমি দ্রুত করে দিব, আপনার কদমে একটু আমাকে ঠাঁই দেন। তখন সালমান ফারসির বয়স হচ্ছে মাত্র 17 বছর। বাবারে, ওই পাদ্রীর খেজমত করলেন প্রায় 2 যুগ, 24 বছর খেজমত করার পরে একদিন দেখলেন ওই পাদ্রী মরণোত্তর মৃত্যুর সন্ধিক্ষণে। সালমান ফারসি ডেকে কয়, পাদ্রী রে, আপনি তো মৃত্যুর সন্ধিক্ষণে, আপনি আমাকে কিছু নসিহত করে যান, আপনি আমাকে কিছু ওসিয়ত করে যান। আপনি তো চলে যাচ্ছেন, আমি কোথায় যাব, কার খেজমত করব, কোথায় গেলে আমি আখিরি জমানার নবীর সন্ধান পাবো? ওই পাদ্রী ডেকে কয়, এই কয়েকটা গ্রাম পড়ে আরেকটা এই নামে একজন পাদ্রী আছে, ওই পাদ্রীর খেজমতে তুমি লেগে যাও। সে আমার চাইতে বড় একজন আল্লাহওয়ালা, তার কাছে গেলে তোমাকে একটা সহজ রাস্তা দেখাইয়া দিবে। 24 বছর খেজমত করার পরে সালমান ফারসি আবার চলে গেলেন ওই পাদ্রীর কাছে। ওই পাদ্রীরও প্রায় 36 বছর খেজমত করলেন। মৃত্যুর সন্ধিক্ষণে ওই সালমান ফারসি ডেকে বলে, হে পাদ্রী, আমি তো আপনার প্রায় 36 বছর খেজমত করলাম, আপনি চলে যাচ্ছেন। আমি যেই নবীর সন্ধানে, যেই নবীর প্রেমে পাগল হয়ে ঘর হারা হইলাম, দেশ হারা হইলাম, ওই নবীকে আমি কোথায় পাই? ওই পাদ্রী ডেকে বলল, বাবারে, ওই নবীর আসার সময় একবারে নিকটে। কোথায় আসবে উনি? উনি মক্কায় আসবে। যেই নগরের মধ্যে ঘন ঘন পাহাড়, যেই নগরের মধ্যে বেশি খেজুর গাছ, উনি ওখানে আসবে এবং নবুয়তি প্রাপ্ত হলে মক্কার মানুষ তাকে বিতাড়িত করে দিবে, উনি মদিনায় হিজরত করে চলে যাবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন রওনা হলেন। তাকে কিছু দিরহাম দেওয়া হলো, ওই পাদ্রী দিরহাম দিল আর কিছু
কাপড় চোপড় দিল, রওনা হলেন। পথের মধ্যে ডাকাত তাকে আক্রমণ করলো, নিয়ে বেছে দিল অন্য এক প্রদেশের মধ্যে। ওখানে আবার প্রায় দাসত্বর জীবন কাটাইলেন 12 বৎসর। ওখান থেকে দাসত্বর পরে ওই গোলাম সালমান ফার্সিকে গোলাম হিসেবে ওই মালিক আবার বিক্রি করে দিলেন। এমনি ভাবে 3 জায়গায় বিক্রি হওয়ার পরে প্রায় 50 বৎসর অতিবাহিত হওয়ার পরে সালমান ফার্সিকে ইয়াসরিবের এক মালিকের কাছে, ইয়াসরিবের এক লোকের কাছে, মানে মদিনার এক লোকের কাছে বিক্রি করে দিলেন। ওই মালিক সালমান ফার্সিকে খুব খাটাইতো। আর সালমান ফার্সিরও মনে এরাদা ছিল, যেহেতু ইয়াসরিবে নবীজি হিজরত করে আসবেন, আমি ইয়াসরিবের যদি কোনো মালিক পাইতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন বাজারে উঠাইলেন, যখন জানতে পারলেন ওই মালিকের বাড়ি ইয়াসরিব, তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তার পায়ের মধ্যে গিয়ে ধরে ফেললেন, ভাইজান আপনি আমাকে নিয়ে যান, আপনার যত কাজ আছে কাজ করার পরও আমি আবার কিছু কাজ করে দিব। সালমান ফার্সির অন্তরে ধারণা, মদিনায় যেহেতু নবীজি আসবে, আমার টার্গেট হচ্ছে নবীজির কদমে আমার জীবন কোরবান করা। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সালমান ফার্সি ওই লোকের সাথে চলে গেলেন ইয়াসরিব। একদিন তিনি খেজুর বাগানের মধ্যে খেজুর গাছের আগায় কাজ করতেছে। এমন সময় ওই মালিকের চাচাতো ভাই এসে ডেকে বলতেছে, ভাইজান কথা শুনছেননি? কয় কি? কয় মসজিদে মদিনাতে তৎকালীন ইয়াসরিবে এই কুবা নগরের মধ্যে একজন ব্যক্তি আসে, উনি আখিরি নবী দাবি করে, ওনার নাম হচ্ছে মুহাম্মদ, আর ওনার সাথে কিছু সঙ্গী সাথী আছে, সবাই দেখি ওনার কাছে ভিড় জমাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি খেজুর গাছের আগা থেকে নেমে এসে বলতেছে, ভাইরে কি যেন কথাটা বললাই, আবার একটু বলো। ওই ব্যক্তি বলতেছে, তুমি চাকর মানুষ, তোমাকে বলে লাভ হবে কি? ওই চাচাতো ভাইয়ের সাথে বলা বলি করতেছে। মানুষটা দেখতে অনেক সুন্দর, আকাশের 14 তারিখের পূর্ণিমার চাঁদ তার চেহারার কাছে হার মানবে, এত সুন্দর একজন ব্যক্তি। উনি যেই দাওয়াত গুলা দিচ্ছে, এক আল্লাহর এক রবের ইবাদত করার জন্য ঘোষণা দিচ্ছে। ওনার নাম হচ্ছে মোহাম্মদ, ওনার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, ওনার মার নাম হচ্ছে আমেনা, ওনার সাথে আবার সফর সঙ্গীও আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা দিন কাজ করলেন, মনের মধ্যে তিনি যাতনা পোষণ করলেন, কখন আল্লাহর হাবিবের বরগাহে যাবে, আল্লাহর হাবিবের কদমে যাবে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র যখন গভীর হইল, আল্লাহর হাবিবের বরগাহে উপস্থিত মসজিদে কুবার প্রান্তরে হযরতে সালমান ফার্সি ওই ঘরের সামনে গিয়া দাঁড়াইলেন, যে ঘরের মধ্যে আল্লাহর রাসূল আরাম ফরমাচ্ছে। ওই ঘরের দরজার দারোয়ানিগিরি করতেছে হযরতে আবু বকর সিদ্দিক। ভাইজান আপনার নাম কি? কয় আমার নাম হচ্ছে আবু বকর। নবীজি কোথায়? কয় নবীজি এই রুমের মধ্যে আরাম ফরমাচ্ছে। কয় আমাকে একটু যাইতে দেন না, আমি তার সাথে একটু কথা বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে কয়, বাইরে না, তোমাকে ঢুকতে দেওয়া হবে না, কারণ আল্লাহর নবী ক্লান্ত, তিনি আরাম ফরমাচ্ছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে কয়, আবু বকর তুমি তো জানো না আমার বুকের মধ্যে কি আগুন দাউ দাউ করে জ্বলে। আমি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে 300 বছর এই হাবিবকে পাওয়ার জন্য, দেখার জন্য গোলামি করতে করতে আমার জীবনটাকে আমি বরবাদ কইরা ফেলাইছি। আজকে স্বর্ণের হরিণ আমার হাতের কাছে পাইয়া যদি আমি না দেখতে পারি, আমি আমার জীবনকে বরবাদ করে দিয়েছি। ভিতর থেকে আওয়াজ আসলো, আবু বকর আমার পাগল সাহাবী সালমানকে আমার কক্ষের মধ্যে প্রবেশ করতে দাও। বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সি ভিতরে যাইয়াও আল্লাহর হাবিবের নূরানি চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া তার জবান দিয়ে আর কোনো কথা আসে না। আল্লাহর নবী ডেকে বলে, সালমান
আমাকে পাওয়ার জন্য, দেখার জন্য তোমার গোটা জিন্দেগিটা তুমি বরবাদ করে দিয়েছো। ও সালমান, তুমি আমার কাছে কি চাও বলো, কি চাও, কি চাও? সালমান ফার্সি যাওয়ার সময় খেজুর বাগান থেকে কিছু খেজুর নিয়ে গেছে নবীকে পরীক্ষা করার জন্য। ইয়া রাসূলুল্লাহি, আমি আপনাকে কিছু সদকা দিলাম, আপনি সদকা খেজুরগুলা গ্রহণ করেন। ওই ইনজিল কিতাবের মধ্যে আসছে, যিনি শেষ পয়গম্বর হবে তিনি সদকা খান না, হাদিয়া খান। হাদিয়া নেন, সদকা নেন না। যদি নবী হয় তাহলে সদকা নিবেন না, আর যদি নবী না হয় তাহলে তিনি সদকা নিবেন। সালমান ফার্সি খেজুর দিয়া কয়, নবী গো, আমি আপনার জন্য কিছু সদকা আনছি। আল্লাহর নবী কয়, সালমান, আমি সদকা খাই না রে সালমান, নবীদের জন্য সদকা খাওয়া হারাম। সালমান ডেকে কয়, নবী গো, ইহুদি ফাদ্রীরা যা বর্ণনা দিছে এর একটা বিষয় আপনার মধ্যে কোনো কমতি নাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন, যিনি রাজদরবারে বাদশাহ হওয়ার কথা ছিল, সে বাদশাহী বেলে দিয়ে গোলামিত্ব গ্রহণ করে নবীর প্রতি ঈমান এনে আল্লাহর দরবারে দোয়া করেছে, যার কারণে তার হায়াত আল্লাহ দীর্ঘ করে দিয়েছে। উনি 350 বছর হায়াত পেয়েছিল। নবীজির কদমের মধ্যে বাকি জীবনটা উনি কোরবান করে দিয়েছে। খন্দকের যুদ্ধের জন্য তিনি কাজ করবেন। আল্লাহর হাবিবকে সালমান ফার্সি বলল, হুজুর, আমরা যদি চতুর্পাশ দিয়ে খাল খনন করি, খন্দক করি, তাহলে কাফেররা আমাদের সাথে পারবে না। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, সালমান ফার্সির বুদ্ধি আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে, নবী গো, আপনি সালমান ফার্সির বুদ্ধি অনুপাতে কাজ করেন। একজন ব্যক্তির মতামত আল্লাহ কবুল করছে। তো এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা গ্রহণ করলেন, এবং ওই তার মালিক, তার মনিব, তার যে কিনে এনেছে, সে তাকে ছুটি দিতেছে না, মুক্ত করে দিতেছে না। কিভাবে মুক্ত করে দিবে? ওই যদি তোমার যে পয়গম্বরের প্রতি তুমি ঈমান আনছো, ওই পয়গম্বর যদি তোমাকে আমার কিছু উপকার করতে পারে, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। কয়, কি উপকার? কয়, আমি কিছু খেজুরের বিচি দিব, খেজুরের বিচি ফালাইয়া খেজুরের কিছু মাংস দিব। এই মাংসগুলা একটা নির্দিষ্ট জমিনের মধ্যে বপন করবে, সঙ্গে সঙ্গে এই গাছ বড় হবে, খেজুর ধরবে, খেজুর পাকবে, বাতাসে তুলে যদি জমিনের মধ্যে পড়ে, আর ওই খেজুর যদি আমি মালিককে খাওয়াইতে পারে, তাহলে তোমাকে মুক্ত করব। অনেক লম্বা কথা, যাই হোক। আমার